ওই গাইস, বর্তমানে আমরা কুমিল্লা থেকে রওনা দিচ্ছি চট্টগ্রাম উদ্দেশ্যে। এই জন্য আমাদেরকে হেল্প করছে ডি ওয়াশের সিইউ। তো ভাই এই যে তার নিজস্ব বাইক দিয়ে আমাদেরকে হেল্প করতেছে নাকি ভাই? অবশ্যই। যাই হোক গাইস, আমরা যাচ্ছি শ্যাম ভাই গেমে অংশগ্রহণ করার জন্য। তার জন্য এখন আমরা কুমিল্লা বিশ্ব রোড চলে আসছি। এই হচ্ছে কুমিল্লা বিশ্ব রোড। এখান থেকে আমরা বাস নিয়ে নেব, বাস নিয়ে চলে যাবো চট্টগ্রামে। আর ইভেন্টটা হচ্ছে কালকে, যেহেতু ইভেন্টটা কালকে হচ্ছে আর শ্যাম ভাই বলছিল আজকে সকাল সকাল যাওয়ার জন্য। ভাই সবাই অনেকে জানে যে মুজাহিদ ভাই দুনিয়ার থেকে চলে গেছেন। কালকে মাত্র ওনার জানাজা দিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়াতে ওইখানে অংশগ্রহণ করলাম। ওইখানে সব কিছু শেষ করে এসে আর শরীরে দিচ্ছিল না সকাল সকাল বাইর হওয়ার জন্য। এই জন্য আমরা বাইর হইতে হইতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন প্রায় 6:30-7টা বাজে। যার ছেলে পিছনে এখন হচ্ছে আমরা তিশা বাস ধরে আমরা চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। ভাই তিশা বাসের বাস স্ট্যান্ডটা কোনটা? তিশা। আচ্ছা, এখানে এসি বাসটা পাওয়া যায় আপনাদের? আমাদের এসি বাস এখন আছে। এসি বাসটা কি এখন আছে? এসি আছে, এসি আছে। আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা লাগবে। আচ্ছা, এটা ছাড়বে কখন? কত 10 মিনিট। আচ্ছা, চট্টগ্রাম পৌঁছতে কতক্ষণ সময় লাগবে? আড়াই ঘন্টা। 2-2.5 ঘন্টা। আড়াই ঘন্টা। আচ্ছা, তাহলে আমার এটা দিয়ে দেন একটা ভিতরে না? আচ্ছা, ঠিক আছে। ওই গাইস, আমরা এসির জন্য অপেক্ষা করতে গেলে আধা ঘন্টা আরও অপেক্ষা করতে হবে। এই জন্য আমরা একটা নন এসি বাস নিয়ে নিলাম চট্টগ্রাম উদ্দেশ্যে। প্লাটিনাম গাইজ, অলরেডি কিন্তু আমরা চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বাস অলরেডি ছেড়ে দিয়েছে। আমরা বর্তমানে রয়েছি কুমিল্লা তিশা বাসে। আমরা তিশা বাসে প্রায় আমরা মনে হয় ঘন্টা 2-2.5 ঘন্টার ভিতরে আমরা চট্টগ্রাম পৌঁছে যাব। চট্টগ্রাম পৌঁছে আবার দেখা হচ্ছে ক্যামেরার মাধ্যমে। দেখেন, মোটামুটি আমরা চট্টগ্রামে কাছাকাছি চলে আসছি। 14 মিনিট সময় লাগবে চট্টগ্রাম পৌঁছাতে। গাড়ি মোটামুটি স্পিড কমাই দিচ্ছে যেহেতু কাছাকাছি এসে পৌঁছে। ওই গাইস, ফাইনালি টিসা বাস থেকে নেমে আমরা হচ্ছে একে খান চলে আসছি চট্টগ্রামে। এখান থেকে আমরা আমাদের মেইন পয়েন্ট চকবাজার আছি। আর ওইখানে আমাদের জন্য অপেক্ষা করছে ফ্রি ফায়ারের সবগুলা ক্যারেক্টার। আর কালকের যে ইভেন্টটা আছে, ইভেন্টের প্রত্যেকটা মেম্বার চলে আসছে। আমি আমার বাসা থেকে সব থেকে কাছে কুমিল্লার থেকে আসছি, কিন্তু আমি নিজেই লেট করে ফেললাম আর কি। যাই হোক, সাথে আছে আমার একটা ভাইয়া। যাই হোক গাইস, এই ভাইটা আমাদেরকে হেল্প করছে চকবাজার পর্যন্ত পৌঁছানোর জন্য। আর এই ভাইটার মাধ্যমে আমি একদম মেইন পয়েন্ট পর্যন্ত আজকে চলে যাব। ওই গাইজ, ফাইনালি আমরা চট্টগ্রাম এসে পৌঁছে গেছি। চট্টগ্রাম এসে আমরা কিন্তু একটা পাঠাও বা মোটরসাইকেল নিয়ে নিয়েছি, যেটার মাধ্যমে আমরা যাবো চকবাজার যে এরিয়াটা আছে ওই এরিয়াতে যাবো। যাক ভাই, আপনারা অনেক কষ্ট দিলাম, ধন্যবাদ। দোয়া করবেন। ঠিক আছে ভাই, একটা সাথে ইয়ে করে রাখে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে। ওই গাইস, ফাইনালি আমরা চট্টগ্রাম হলিশা মসজিদের সামনে এসে বসছি। এখান থেকে হচ্ছে সিয়াম ভাই আমাদেরকে রিসিভ করবে। আমাদেরকে সিয়াম ভাই তোমার সকলে ছিল ফ্রি একজন আমি একজন ইউটিউবার। একসাথে স্পোর্টগুলো দেখি সকলে এবং এখানে এনজয় করতে করতে আমরা আমরা সিয়াম ভাই তার কাছে খেতে পৌঁছে আছি। যাই। গাইস, আমার জন্য সিয়াম ভাই অপেক্ষা করছে। আমার দিকে সিয়াম ভাই তাকিয়ে আছে, বাট আমি সিয়াম ভাইয়ের পিছন দিয়ে যাচ্ছি। হচ্ছে সিয়াম ভাই, মনে করছে তোমার পিছন দিয়ে আসবো ভাই। আরে খারাও, এই শয়তানে আমারে 1 ঘন্টা দাঁড় করে রাখছে 10 মিনিট। আরে এইটারে দেখলাম আমার মায়া লাগে, কারণ এরকম সেম ক্যামেরা আমারও ছিল আমার বাসাতে চুরি যাই হোক, একসাথে কেনা হয়েছিল। আচ্ছা, উপরে যাই খুদারা ভাই। হচ্ছে কি আমি জিনিস বলি, মূলত সিয়াম আজকে ঘড়ি পরে না, ঠিক আছে, যার কারণে ও হচ্ছে বলে সূর্য দেখে টাইম ফিক্স করতেছিল সবসময়। সিয়াম ভাই, এটা নিয়ে যাও। হ্যাঁ, যার কারণে ঘটনা হচ্ছে এইটা যে ওর যেহেতু ঘড়ি পরা নাই, ওই জন্য সূর্য দেখে টাইম আজকে দেখতেছিল সারাদিন। তো এখন তো দিন শেষ, রাত্রে ভালো দেখবি কেমন। আই হাই। ওই গাইস, ফাইনালি আমরা রুমে চলে আসছি। আর মেন বিষয় হলো এখন আমার সাথে কে আছে? দাদু। হ্যাঁ, তুমি কিছু বলো। বলার ঘটনা হচ্ছে যে এখন বাজে হচ্ছে, এখানে দেখা যাচ্ছে এক্স্যাক্টলি 1:30 বাজে। আর এর চেয়ে বড় কথা হচ্ছে আগামীকালকে সকাল 5টার সময় এসে দরজা নক করবে সবাই। তো তোমার হাতে খুবই কম সময় আছে ঘুমানোর জন্য। এই বিষয় নাই বলি, সারাদিন ঘুমায় নাই, বাস জানি করে আসছে। এখন আবার যদি 1-2 ঘন্টা ঠিক মতো ঘুমাইতে পারবো না, কারণ শুইলে ঘুম আসবে না।
ঘুম আসতে আসতে টাইম আছে, তারপর আবার হ্যাঁ। কালকে উঠতে হবে সকাল সকাল, আবার 5টার দিকে তো ওঠা লাগবে, 5টা 5:30টার দিকে ওঠা লাগবে। তারপর আবার শুট আছে, সবকিছু মিলে এক্স্যাক্টলি আরেকটা জিনিস বলি, কালকে সারা দিনে শুট আছে, টাইম রিভিল করতে পারতেছি না, আমি জানি না কিভাবে কি হবে, অনেক কিছু ভেতরে রাখা লাগতেছে। আর মেইন বিষয় হচ্ছে তোমাদের জন্য বেটার কিছু আসতেছে এই হ্যাঁ, গেমে। এইটা হচ্ছে যদি বলি যে এটা আসলে ডিফারেন্ট একটা কিছু আসতেছে, ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এরকম কিছু তোমরা এখনো পর্যন্ত দেখোনি, তো আমরা আশা করবো যে ভালো কিছু তোমাদেরকে দেওয়ার জন্য। তো দেখা যাক কি হয়, দোয়া করো আমাদের জন্য। ও আচ্ছা, অলরেডি তোমরা হয়তো দেখে ফেলছো ভিডিওটা, না? তো ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টে জানাও। আর সোয়েব দাদুরে সবাই মেনশন দাও। টাটা। ওই গাইস, আর একটা বিষয় হলো যে যারা যারা এমন টাইপের গেম দেখছে আগে বাইরের দেশে, বাট বাংলাদেশে সম্ভব হয় নাই কারোর দ্বারাই, এবার হবে ইনশাআল্লাহ। আর অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য, এখানে একটা সিরিজ চলতে থাকবে। গুড বাই।